বেশ কিছু ক্যামেরা নিয়ে কিছু ফৈরারা, আমি তাদেরকে ফৈরাই বলবো, মানে আপনারা যেভাবেই নেন না কেন, তারা ম্যাক্সিমাম প্রায় 90% সিনেমা হলের সামনে দাঁড়ায় এই ছবি কেমন হলো নেগেটিভটা বেশি ইউজ করে ছবিগুলির 12টা বাজাচ্ছে। আপনাদের কিন্তু কোনো ক্ষমতা নেই একটা ছবি বানাবার। একটা প্রডিউসারের বাস দিচ্ছেন, একটা আর্টিস্টের বাস দিচ্ছেন, সবাইকে বাস দিচ্ছেন। দর্শকরা ভাবতেছে যে আপনাদের এই নেগেটিভ রিভিউর কারণে ছবি ফ্লপ করতেছে। দেখেন, কিছু কিছু রিভিউ কিন্তু আগের 1 বছর আগের, থুতু ফালানো, অমুক করা, তমুক করা, অনেক এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। আপনাদের কে বলছে সিনেমা হলের সামনে দাঁড়ায়া সবাইকে নাজেহাল করার? অনেকেই যায় হচ্ছে তার প্যারেন্টস নিয়ে, ফ্যামিলি নিয়ে, অনেকে যায় হচ্ছে তার মানে বাগদত্তা মানে গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে। তাদেরকে আপনারা ক্যামেরা ধরে রাখতেছেন, পিকচারাইজ করতেছেন, এবং দর্শকরা বারবার শঙ্কিত হচ্ছে যে ভাই সিনেমা হলে যাওয়া যাবে না, কারণ সিনেমা হল থেকে বাইরে যাওয়ার সময় আমাদেরকে পিকচারাইজ করতেছে। এই হচ্ছে আপনাদের কর্মকাণ্ড। এই জন্য ফৈরা বললাম। আর যারা অরিজিনাল, যারা সাংবাদিক, যেরকম টিভি চ্যানেলগুলি, তাদেরকেই কিন্তু কথা বলছি না। কিন্তু আমি এই ফৈরাদের কিন্তু সাধারণত আমি সাক্ষাৎকার দিই না। যাদের সার্টিফিকেট আছে সাংবাদিকতায়, যাদের চ্যানেলের সাথে মানে তাদের সম্পর্ক আছে, তাদের সাথেই কিন্তু আমি সাক্ষাৎকার দিই। আর ওনারা কিন্তু এই কাজটা করছে না। কিন্তু ওনারা কিন্তু ডিসেন্ট ওয়েতে আপনার পজিটিভ নেগেটিভ যে রিভিউগুলি আছে এগুলি পরে 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে তারা এটা পর্যালোচনা করে। কিন্তু আপনারা ফৈরারা, আপনারা কি করতেছেন? আপনারা এটাকে 12টা বাজাবার জন্য আপনারা চেষ্টা করতেছেন। চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের ফিল্মের প্রযোজক যারা, পরিচালক যারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক চুপ ছিলাম, দীর্ঘদিন যাবৎ চুপ ছিলাম, আজকে চুপ থাকতে পারলাম না। দীর্ঘদিন যাবৎ দেখেন, আমার কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরাও কিন্তু খেলেছি ঈদের সময়। ইটস এ ভেরি লং টাইম এগো। কারণ স্বর্ণযুগ, চলচ্চিত্রের স্বর্ণযুগ আমরা পেয়েছি। এখন তো হইলো মানে পিতলের যুগ, তারপর লোহার যুগ। স্বর্ণযুগ আমরা মানে আমরা আর্টিস্ট, সো বড়াই করি না। কিন্তু যারা ছবি রিলিজ করছে তারা অনেক টাকা খরচ করে কিন্তু ছবি রিলিজ করে। আপনাদের কোনো রাইট নাই এই ছবিগুলিকে ধ্বংস করার। 2 টাকার মানুষ 2 টাকার হয়ে থাকেন। আমি সচরাচর কাউকে ছোট করে কথা বলছি না। আমি এই চলচ্চিত্রের জন্য, শিল্পীর জন্য, প্রযোজকের জন্য, পরিচালকের জন্য সারা জীবন যুদ্ধ করব। আর যারা ভালো সাংবাদিক, যারা রিয়েল সাংবাদিক, তাদেরকে স্যালুট জানাই। আসেন, আপনারা সুন্দর রিভিউ করে এই চলচ্চিত্রকে আমরা করি। ভালো থাকবেন। আমার মনে হয় যে সুন্দর কিছু পজিটিভ কথা আপনাদের কাছ থেকে আমি আশা করছি। এই চলচ্চিত্রের মানুষ ডেফিনেটলি আমার সাথেই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম।